नमस्कार बंधुरा आज के आबार आमार चैनेले आमार नित्यदिनेर रान्ना निये चले एसेछि। आज के रान्ना होबे मुरगिर मांस और होबे करला माने जेटाके काँकरोल बोले, काँकरोल आलू और चुनो माछ दिए तरकारी। मशला करे निচ্ছি मांसर जोन्नो। प्रथमे दिए दिलाम जिरे, अल्प जिरे दिएछि और आदा रसुन केटे रेखेছিলাম। এই যে আদা রসুন দিয়ে দিয়েছি, অল্প একটু জল দিয়ে মশলাটা বেটে নেব। মশলাটা করে নিয়েছি। এখন ঋষভের মাংস রান্না হবে। ও তো বেশি ঝাল খেতে পারে না, তার জন্য ওর জন্য মাংস সরিয়ে রেখেছি। এই যে ও ঝাল ঝাল মাংস পছন্দ করে, তাই ঝাল ঝাল মাংস নিয়ে নিয়েছি। টমেটো কেটে নিয়েছি, ওকে পেঁপে দিয়ে আলু দিয়ে আর গাজর আর মাংস দিয়ে রান্না করে দেবো। এই দুটো পেঁপে আর এই তিনটে আর গাজর কুচি আর একটা আলু। ওর প্রেশার কুকারেই বেশিরভাগ মাংসটা রান্না হয়, তো প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি। এবার একটু বেশিরভাগ ঘি দিই, আজকে আর ঘি দিচ্ছি না, ঘি দিয়েই বেশিরভাগ ওর মাংসটা রান্না করি। আজকে সর্ষের তেল দিয়ে করে দেবো। অল্প পরিমাণে তেল দেবো, কারণ মুরগির ছাল থেকে অনেকটা তেল বের হয়। এবারে আগে থেকে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, এটা তিনটে রান্না হবে, আমাদের মাংসটাও রান্না হবে, ধুয়ে রাখা হয়েছে। এসবের মাংস হবে আর এই চুনো মাছ দিয়ে কাঁকরোলের ঝালে ওটাতেও একটু বেশি পরিমাণ পেঁয়াজ লাগবে, তাই একটু বেশি পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নেব। এইদিকেও কড়াইটা চাপিয়ে দিয়েছি, এটাতে চুনো মাছগুলো ভেজে তুলে নেব। আর এটাতে পেঁয়াজগুলো একটু একটু লাল লাল হয়ে এসছে। এতে এবারে পেঁপে আলু আর গাজরগুলো দিয়ে দেব। পেঁপেটা না একটু পেকেই এসেছিল, আগে একটু ব্যবহার করেছিলাম, বড় বড় করে কেটেছি, কারণ পেঁপেটা একটু পেকে এসেছে, তো ছোটো করে কাটলে পুরো যদি মাংসের সঙ্গে মিশিয়ে যায়। আর একটা আলু দিলাম, যতটা পারবে ও খাবে। আঁচটা একটু কমিয়ে দিচ্ছি, আগে দিয়ে কড়াটা ভালো করে গরম হোক। এবারে দিয়ে দেবো ঋষভের মাংসটাতে অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না, ও ঝাল সেভাবে খেতেই পারে না এখনও, তার জন্য ওর মাংসতে আমি একটু গোলমরিচের গুঁড়ো ব্যবহার করি। কিন্তু আজকে যেহেতু গোলমরিচ গুঁড়ো শেষ হয়ে গেছে, তাই গোটা গোলমরিচকে বেটে নিয়েছি অল্প, বাটা গোলমরিচটা দিয়ে দেবো। এবারে না আদা রসুন আর জিরে বেটে রেখেছিলাম মিক্সিতে, ওটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবারে দেব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর এখানে টমেটো কেটে রেখেছিলাম 3-4 কুচি, টমেটো এটার মধ্যে দিয়ে দিলাম। এটাতে অল্প একটু এবারে জল দিতে হবে, তাহলে মশলাটা ধরে যাচ্ছে। এবারে মাংসগুলো দিয়ে দেব, সব ছাল ছাল বেশিরভাগ মাংস। আর এই যে এবারে মাংসটা আলু আর পেঁপে মশলার সঙ্গে কষানো হোক,
একটু তেল ছেড়ে ছেড়ে এলে তখন অল্প আর একটু জল দিয়ে কুকারটা এবারে বন্ধ করে দেবো। মাংসটা থেকে না তেল অল্প অল্প করে একটু ছেড়ে এসেছে। আমি একটা এলাচ মাংসটার মধ্যে দিয়ে দেবো যাতে মাংসের একটা আষ্টে গন্ধ না থাকে। বেশিরভাগ এসবকে এভাবেই মাংস রান্না করে দিই। ও এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার কারণে ও ভালোভাবে খেয়ে নিতেও পারে। আর ওর ওই ছাল ছাল মাংসই বেশি পছন্দ। চেষ্টা করি সলিড মাংস খাওয়ানোর, কিন্তু মানে ও খায় না, চিবিয়ে ফেলে দেয় তত করে। এবারে আর কিছুক্ষণ পরে অল্প একটু জল অ্যাড করে কিন্তু কুকারটা বন্ধ করে দেবো। 3টে সিটি পড়লেই ঋষভের মাংসটা রেডি হয়ে যাবে। মাংসটার এবারে কিন্তু মশলাটা গায়ে গায়ে লেগে এসেছে। এবারে কিন্তু আমি অল্প একটু জল দিয়েই দিচ্ছি যাতে পেঁপেটা আলুটা সেদ্ধ হতে পারে। বেশি জল দেব না, কারণ ও তো ঝোল আর খাবে না, শুকনো শুকনোই খাবে। এইটুকু অল্প তো একটু ভাত খায়, এই গ্রেভিতেই ওর ভাত খাওয়া হয়ে যাবে। আর ও একটু শুকনো ভাত খেতেই, সাদা ভাত খেতেই পছন্দ করে। এবারে কুকারটা আটকে দিচ্ছি। এই যে কুকারটা আটকে দিলাম। এবার 3টে সিটি পড়লেই হয়ে যাবে ওর মাংসটা।